আমি শহরের এই বিশাল বিশাল দালানগুলোতে কেয়ামতের আলামতের দৃশ্য দেখি। কেয়ামতের আগে কয়েকটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হবে, মনে হচ্ছে তার আয়োজন আমরা সম্পূর্ণ করতেছি। পৃথিবীতে শক্তিশালী কয়েকটি ভূমিকম্প সংঘটিত হবে, সবকিছু এলোমেলো করে দিবে। এই যে হারাম পথে অর্জিত অর্থ দিয়ে শহরে বড় বড় দালানগুলো প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন, এগুলো ভূমিকম্প হওয়ার পূর্ব শর্ত আলামত। কেয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হওয়ার কথা হাদিসে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মতের মধ্যে ভূমিধস, চেহারা বিকৃতি এবং উপর থেকে নিক্ষেপ করে ধ্বংস হওয়ার শাস্তি আসবে। জনক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, কখন এগুলো সংঘটিত হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, যখন ব্যাপক হারে গায়িকা, বাদ্যযন্ত্র এবং মদ্যপানের প্রসার ঘটবে। এই হাদিসটি সুনান তিরমিজিতে বর্ণিত আছে। তিরমিজির আরেকটি হাদিসে ভূমিকম্পের বিষয়ে বর্ণিত আছে, অশ্লীলের কথা সেখানে বলা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমাদের মাঝে সৎ লোক থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, যখন অশ্লীলতা বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আমার উম্মতের একদল লোক মদ্যপানে লিপ্ত হবে। তারা মদের নাম পরিবর্তন করে অন্য নামে নামকরণ করবে। তারা বাদ্যযন্ত্র, বাঁশি বাজানো ও গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে। তাদের কতককে মাঠের নিচে দাবিয়ে দেওয়া হবে এবং অন্য দলকে শূকর ও বানরে পরিণত করা হবে। প্রিয় ভাই বোন, ফাপকাজ ও নাফরমানিতে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা বনু ইসরাইলের এক শ্রেণীর লোকের চেহারা পরিবর্তন করে শূকর ও বানরে পরিবর্তন করে ধ্বংস করেছিলেন। তবে এই উম্মতের মাঝে এখনো চেহারা পরিবর্তনের শাস্তি আসেনি। তবে অবশ্যই এটি সংঘটিত হবে যখন মানুষ এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে। এখন আমার ভয় হচ্ছে, উল্লিখিত আলামতগুলোর মধ্যে কোনটির বৈশিষ্ট্য আমাদের জাতির মধ্যে নেই, বরং এগুলো আরো বহুগুণ আমাদের মধ্যে ইতিমধ্যে ছড়িয়ে গেছে। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের কাউমকে যে কারণে শাস্তি দিয়েছেন, এছাড়াও কোরআনে বর্ণিত ধ্বংসপ্রাপ্ত 10টি জাতির সাথে যদি আমরা পর্যালোচনা করি, তবে কোথায় আমরা পিছিয়ে আছি। এই যে বারবার মৃদু ভূমিকম্প হচ্ছে, আমরা আতঙ্কিত হচ্ছি সাময়িক, কিন্তু আমরা কি এতে পরিশুদ্ধ হচ্ছি? এই যে ভূমিকম্পের পরে আবার ঠিক হয়ে আমরা নিষিদ্ধ কাজে জড়িয়ে পড়ছি। সুদের মতো ভয়াবহ অপরাধ, ঘুষের লেনদেন, জুলুম, কোরআন বিরোধী আইন, কোনটায় আমরা থেমে আছি? আমরা সত্যি ভয় হচ্ছে, তবে কি আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি? জলপাইভূমির ভাই বোনদের বিধ্বস্ত গড়বাড়ি দেখে আমার মনে হয়, ভূমিকম্প কিংবা এর চেয়ে বড় আযাব দিয়ে না জানি আল্লাহ আমাদেরকে একই ফিরনিতে ভোগ করান কিনা। কারণ সেখানে শত্রুরা যখন বোম্বিং করেছে, আমরা এখান থেকে বলেছি এটা তো তাদের সমস্যা, আমরা আর কি করতে পারি? প্রিয় ভাই বোন, আরেকবার মনে করিয়ে দিই, কিয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর মধ্যে দুটি আলামত হলো পূর্বে ভূমিধস এবং পশ্চিমে ভূমিধস। তবে কি জাতি সে আযাব আনতে ব্যস্ত? আসুন অবাধ্যতা ছেড়ে কোরআনের কাছে ফিরে যাই এবং সৎ কাজের আদেশ করি এবং অসৎ কাজের নিষেধ করি। এ জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহ।